আপনারা কি কখনো ভেবে দেখেছেন বরফের দেশগুলোতে গৃহপালিত পশুদের কি খাওয়ানো হয়? আইসল্যান্ড, গ্রিনল্যান্ডের মতো ঠান্ডা দেশগুলোতে যেখানে সারা বছরই বরফ পড়ে আর প্রচণ্ড বরফের কারণে পশুর প্রধান খাদ্য উদ্ভিদজাত ঘাস পাওয়া যায় না, আর যার কারণে ওই দেশগুলোতে কৃত্রিমভাবে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে ঘাস উৎপাদন করা হয়। তো চলুন জেনে নেওয়া যাক যেভাবে তারা পশু খাদ্য তৈরি করে। তারা পশু খাদ্য তৈরিতে ধান ব্যবহার করে। তারা প্রথমে ধানগুলোকে ভিজিয়ে নিয়ে অঙ্কুরোদ্গমনের উপযোগী করে। এরপরে একটা লম্বা টেনে নিয়ে তাতে 1/2 সেন্টিমিটার উচ্চতায় সমানভাবে তা ছড়িয়ে দেয়। এরপর প্রয়োজনীয় পানি এবং আর্দ্রতার ব্যবস্থা করা হয়। 10 থেকে 15 দিনের মধ্যে অঙ্কুরিত ধানগুলো বৃদ্ধি পায়। এরপর এই ধানগুলোকে ছোট ছোট আকৃতিতে কেটে নেওয়া হয়। যেহেতু শীতকালে পশুদের শরীরে তাপমাত্রা বজায় রাখার জন্য আরও বেশি খাবারের প্রয়োজন হয় এবং পশুদের জন্য উচ্চমানের খাবার সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ, তাই পশুদের খাবারের বিষয়টি খুবই আকর্ষণীয় এবং জটিল হয়ে থাকে। এই পদ্ধতিতে গোখাদ্য উৎপাদন বর্তমানে বহুল জনপ্রিয়। সবশেষে বলা যায়, বরফের দেশে গৃহপালিত পশুদের খাবারের বিষয়টি জলবায়ু, উদ্ভিদের জীবন এবং পশুর প্রজাতির উপর নির্ভর করে। ওই অঞ্চলের মানুষরা তাদের পশুদের জন্য বিশেষ ধরনের খাবার এবং পরিচর্যার ব্যবস্থা করে থাকে, যাতে তারা কঠিন পরিবেশেও সুস্থ থাকতে পারে। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন।